মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে হাজার হাজার শরণার্থী প্রাণ বাঁচাতে প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। এই ঘটনার প্রভাব শুধু ভারতে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশেও শরণার্থী প্রবাহ বাড়তে পারে, যেহেতু আগের সময়ে মিয়ানমার থেকে শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করেছে। বিশেষ করে রোহিঙ্গা সংকটের সময় এমন পরিস্থিতিতে মিয়ানমার থেকে আসা আরও শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিতে পারে। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, 2 জুলাই মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্যে কৌশলগত এলাকা নিয়ে সিএনডিএফ এবং সিডিএফএইচ গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেদিন থেকে চীন রাজ্যের হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করতে শুরু করেন। সংঘর্ষ শুরুর পর প্রায় 4000 শরণার্থী মিজোরামে আশ্রয় নিয়েছেন। মিজোরাম এবং মিয়ানমারের চীন রাজ্যের মধ্যে জাতিগত সম্পর্ক রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা শুরু হলে হাজার হাজার শরণার্থী মিজোরামে আশ্রয় নেয়। মিজোরাম জানিয়েছে, মিয়ানমার থেকে আসা শরণার্থীদের সংখ্যা 3000-এরও বেশি হতে পারে। চীন রাজ্যের এই সংঘর্ষ তাদের নিয়ন্ত্রণের বাহিরে। এই পরিস্থিতি যদি আরও তীব্র হয়, তবে বাংলাদেশেও শরণার্থীদের ঢল আসতে পারে। মিয়ানমারের চীন রাজ্যের সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছুটা জাতিগত সম্পর্ক রয়েছে। অতীতে বাংলাদেশের সীমান্তে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের ব্যাপক প্রবাহ দেখা গেছে এবং এই পরিস্থিতি বাংলাদেশেও মানবিক সংকট তৈরি করতে পারে।